বাণিজ্য ও বিনিয়োগের জোরদারে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠক। ভারতের সাথে বিদ্যমান বিধিনিষেধ কাটিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য স্বাভাবিক করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অন্যদিকে পানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আরাফাত হোসেনের প্রতিবেদন। বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সচিবালয়ে এক দ্বিপক্ষিক বৈঠকে মিলিত হন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তাহলে আসল কথা হচ্ছে, বৈঠকে সাম্প্রতিক কিছু বিধিনিষেধ কাটিয়ে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করার পাশাপাশি গতি ফেরানোর অঙ্গীকার ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী এবং ভারতীয় হাই কমিশনার। দুই দেশের মধ্যে এখনও প্রায় $12 বিলিয়ন দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। তো ইন্ডিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য আমাদের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম, চীনের পরে। আমার বিশ্বাস আমাদের হাই কমিশনার মহোদয় তার উদ্যোগে এবং তার অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। দেখুন, দুদিকে আছে, একটা পলিটিক্যাল লেভেল, ওইটা থাকবে, আর সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে মানুষের কি চায়, আর ওইটা হচ্ছে উন্নয়ন ছাড়া কিছু হতে পারে। সো ওই দিশাতে আমরা যা করা আছে আমরা নিশ্চয়ই করব। এদিকে একই দিনে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসন। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, দেশের স্থানীয় উন্নয়ন সহ দু দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে কথা হয়েছে। বাংলাদেশের সাথে মার্কিন সরকারের যে সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্ক যাতে আরো গভীর হয় এবং সামনের দিকে যাতে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, এ ব্যাপারে মাননীয় মন্ত্রী এবং উনি একমত হয়েছেন। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানানো হয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছে। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।